আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে যে সকালবেলায় ব্লগ শুরু করেছি, এখানে আমি একটু আলু ভাজি করে নিব রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে অল্প একটু হলুদ দিয়েছি। সেই মশলাটা কষিয়ে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে আমি ঢেকে রাখবো। লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে। তো এই যে ঢেকে রাখার পর হয়ে গেছে। আর এই পাশে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজি দিয়ে রুটি আমাদের খুবই পছন্দ। তো সকালবেলা সময় থাকে না, তাই সব সময় করা হয় না। তো এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছি। ছুটির দিন থাকাতে বাচ্চারা হাজব্যান্ড সবাই ঘুমাচ্ছে, আমি আবার একটু তাড়াতাড়ি উঠেছি, তাই আমি একটু নাস্তা করে নিলাম আগেই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলু ভাজিটা কিন্তু একদম শুকনো করে নিয়ে আমি এইভাবে একটু ঝোল রেখেছি। যেহেতু রুটিটা আমি সাদা ভেজেছি, আর আলু ভাজিটা যদি একদম শুকনো করি তাহলে খেতে বেশি ভালো লাগে না, তাই একটু ঝোলঝোল করেই রাখি। এটাই বেশি ভালো লাগে, হালকা ঝোল থাকলে রুটি দিয়ে খুব ভালো লাগে। আর এখানে আমি একটু রং চা খেয়ে নেব। আজকে ব্রয়লার মুরগি পাকাবো, সেটার জন্য আমি গরম মশলা পেঁয়াজ সব কিছু ভেজে নিচ্ছি। তো সবাই তো মুরগির মাংস রান্না পারেনি, তাই বেশি কিছু বললাম না। তো মাংসের জন্য মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হয়, অনেকক্ষণ কষালে তরকারিটা বেশি ভালো লাগে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি। তারপরে যে মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিব, পানি দিব না কোনো, যেহেতু ব্রয়লার মুরগি তাই এখান থেকে অনেক পানি ছাড়বে। তো কষানোর পরে আমি এর মধ্যে ভিডিও করিনি, আলু দিয়েছি, ঝোল দিয়েছি। আর আমরা যেহেতু গরুর মাংসে এখন রসুন ভালোই লাগে, তাই ভাবলাম যে একটু মুরগির মাংসতে দিয়ে দেখি। কোনো দিন খাইনি, তাই একটা দিয়েছি, যদি ভালো লাগে আবার দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মুরগির মাংস হয়ে গিয়েছে। আমার ডাল সিদ্ধ করা ছিল, তো ডাল সিদ্ধর মধ্যে অল্প পানি দিয়ে আমি ডালটা করে দিলাম। ডালটা বলক আসার পরে এই যে বাগার দিব। তো ডাল, মুরগির মাংস আর আগের কিছু রান্না ছিল, সেটা দিয়ে আমরা দুপুরে খাবো। তো এটা আবার পরের দিন, আমি যেহেতু 2-3 দিনের ভিডিও একসাথে দেই, রেগুলার দেওয়ার সময় থাকে না। ওটা পরের দিন আমি একটু পাউরুটি টোস্ট করে নিব ডিম দিয়ে। আধা চামচের মতো চিনি দিলাম, পাউরুটিতে যেহেতু অনেক চিনি থাকে তো বেশি দিতে হয় না। আর অল্প একটু লবণ দিব, 1 চিমটির মতো।
কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। লবণ চিনি আছে এটার ভিতরে, তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সকাল সকাল আমি তেল দিয়ে করলাম না, বাসায় ঘি ছিল, ঘি দিয়ে সেটা পাউরুটিগুলো ভেজে নিব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর পাউরুটিগুলো ডিমে মাখিয়ে, ডিম দিয়ে মাখিয়ে যে দিয়ে দিচ্ছি কড়াইতে। চুলার আঁচ বেশি রাখা যাবে না, তা নাহলে তাড়াতাড়ি পুড়ে যায়। মিডিয়াম আঁচে পাউরুটিগুলো ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। এইভাবে পরবর্তীগুলো রুটিগুলো ভেজে নিব। 2টা ডিম দিয়ে আমার এখানে 3টা, এই যে 2টা 5 পিস রুটি হয়েছিল। আর এটা একটু সাদা ছিল, এটাতে তেমন ডিম পড়েনি। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, 2টা বলক আসলে চা পাতা দিয়ে দেব। তো দুপুরবেলা তেমন রান্নাবান্না হয়নি, সেটার ভিডিও করিনি। আর রাত্রেবেলা হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে এসেছিল। এই 4টা ইলিশ মাছ দাম কত পড়েছে সবাই কমেন্ট করে জানাবেন, দেখি কারটা ঠিক হয়। তো আজকে আর এটার দাম বললাম না, কেউ যদি ধারণা করতে পারেন যে এগুলোর দাম কত হবে, তো ওনার নাম আমি অন্য কোনো ভিডিওতে বলে দিব যে কারটা ঠিক হয়েছে। তো ইলিশ মাছের সাইজটাই যে আমার হাজবেন্ড দেখিয়ে দিচ্ছে, 1 হাতের মতো প্রায়। আর এগুলো আমরা এখন ডিপ ফ্রিজে রেখে দিব। কিভাবে ডিপ ফ্রিজে রাখতে হবে সেটা এখন আমরা দেখিয়ে দিচ্ছি। যে আলাদা আলাদা পলিথিনে একটা একটা করে রাখতে হবে, যেন ভিতরে বাতাস না যায়। ভালোভাবে 2টা পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখতে হবে, আর না হলে একটা পলিথিন দিয়ে একদম গিট্টু দিয়ে রাখতে হবে, যেন বাতাস ঢুকতে না পারে, তাহলে একদম টাটকার মতো থাকবে। ইলিশ মাছের গন্ধ আর যাবে না। এভাবে রাখলে ইলিশ মাছের স্বাদটা ভালো থাকে। তো সবগুলো মাছ এভাবে আমরা রেখে দিব। অনেকে ইলিশ মাছ কেটে রাখেন, এগুলো সবগুলো যদি একবারে কেটে রাখতেন তাহলে একদমই খাওয়া যেত না, বাজে স্মেল আসতো। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।